দীর্ঘদিনের স্বপ্ন হলো পূরণ। বৃন্দাবনে গিয়ে বিয়ে সারলেন হরিয়ানার নার্স। আর তা নিয়েই যত হইচই সোশ্যাল মিডিয়ায়। কাকে বিয়ে করলেন, কেনই বা বিয়ে করার জন্য ছুটে গেলেন এত দূরে, কেনই বা ভাইরাল হলেন। বিয়ে নিয়ে এক আলাদাই আনন্দ থাকে বরকনের মধ্যে। ডেট আসার 1 মাস আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় পাত্রপাত্রীর বাড়িতে। এরপর সমস্ত রকমের রীতিনীতি মেনে 4 হাত এক হয়। তবে সম্প্রতি যে বিয়ের ঘটনা ঘটেছে তা কিন্তু একেবারেই অন্যরকম। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এত হইচই। ভাবছেন এমন কেন বলছি? আসলে এই নেপথ্যে বিশেষ কারণ রয়েছে। হরিয়ানার নার্স সম্প্রতি বিয়ে করতে ছুটে গিয়েছিলেন বৃন্দাবন। এখন আপনাদের মনে হতেই পারে এটা তো একেবারেই স্বাভাবিক বিষয়। আজকাল ডেস্টিনেশন বিয়ে তো হচ্ছেই, কিন্তু এই বিয়েটা তেমন নয়। চলুন জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের শহর মথুরা শ্রীধাম বৃন্দাবনে এক বিয়ের ঘটনা ঘটেছে, যা সত্যি আশ্চর্যে। রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। আসলে হরিয়ানা সিরসার বাসিন্দা জ্যোতি পেশায় না। গত 1 বছরে তিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। আর কৃষ্ণ ভক্তিতে জ্যোতি এতটাই ডুবে অবশেষে নিজের আরাধ্য দেবতা লাড্ডু গোপাল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই বিয়ে করলেন। এই অভিনব বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল, আর সুদর্শন বরকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সমস্ত রীতি আচার মেনেই বিয়ে হলো। এ নিয়ে শুধু শ্রীধাম বৃন্দাবনেই নয়, দেশের সমস্ত জায়গায় চর্চা শুরু হয়ে গিয়েছে। বলা হয় হিন্দু ধর্মাবলম্বী মহিলারা সাধারণত নিজের স্বামীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের গুণ চান, কিন্তু হরিয়ানার বছর 34-এর জ্যোতি বদওয়ার নিজের বিবাহিত জীবনের জটিলতায় বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই কারণেই ভগবান শ্যাম সুন্দরকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেন। আপাতত বাবা বিবেকানন্দ মহারাজ ও মা বৈষ্ণবী বরিকরের সাথে বৃন্দাবনেই থাকেন জ্যোতি। নিজেও ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, সেই কারণেই বিয়ে করলেন লাড্ডু গোপালকে। এই বিয়েতে তার গুরু ডক্টর গৌতম কন্যাদান করেছেন, আর লাড্ডু গোপালে বরযাত্রীতে যোগ দিয়েছিলেন প্রচুর মানুষ। অভিনব এই বিয়ের পর জ্যোতি থেকে মীরা হয়েছেন। জ্যোতি তথা মীরা বলেন, রাতে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতাম, আজ দিবালোকে সেই স্বপ্নই যেন সত্যি হলো। আর এই বিয়েতে অংশগ্রহণ করতে পেরে জ্যোতির আত্মীয় এবং বরযাত্রীরা খুবই খুশি হয়েছিলেন। সকলের আনন্দ, নাচ, গান দেখে তাদের বাঁধভাঙা আনন্দের ইঙ্গিত পাওয়া যায়। অবশেষে সন্ধ্যাবেলায় হয় জ্যোতির বিদায় অনুষ্ঠান। প্রথম বাংলা ব্যুরো।